বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার মনের সব নেক আশা পূরণ হবে এই 10টি কাজ করলে, ইনশাআল্লাহ। মানুষ স্বভাবতই আশাবাদী প্রাণী। আমরা সবাই চাই আমাদের মনের আশা পূর্ণ হোক, দুনিয়া ও আখিরাতে সফলতা আসুক। তবে কেবল আশা করলেই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব আমলকে ভালোবাসেন, যেসব পথে আমাদের চলতে বলেছেন, সেগুলো মেনে চলতে হবে। তখনই মনের নেক আশা পূর্ণ হবে, ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। চলুন জেনে নেই এমন 10টি কাজ যা করলে মনের নেক আশা পূর্ণ হওয়ার দ্বার উন্মুক্ত হবে। ১. আন্তরিক দোয়া করা। দোয়া হল মুমিনের অস্ত্র। আল্লাহর কাছে দোয়া করলে তিনি কখনো ফিরিয়ে দেন না। দোয়া কবুল হওয়ার 3 রকম অবস্থা হতে পারে। আল্লাহ সঙ্গে সঙ্গে তা পূর্ণ করে দেন, আল্লাহ তার বিনিময়ে কোনো বড় বিপদ দূর করে দেন, অথবা আখিরাতে সে দোয়ার প্রতিদান দিয়ে দেন। তাই কখনো দোয়া করতে হালকা ভাববেন না। প্রতিদিন আপনার নেক আশা আল্লাহর সামনে তুলে ধরুন। ২. 5 ওয়াক্ত নামাজে নিয়মিত থাকা। নামাজ হল সফলতার মূল চাবি। আল্লাহ নামাজকে শুধু ইবাদত নয়, বরং জীবন পরিবর্তনের মাধ্যম বানিয়েছেন। যে বান্দা নামাজ ঠিক রাখে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন, দুশ্চিন্তা কমিয়ে দেন এবং আশা পূর্ণ করার দরজা খোলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হল জান্নাতের চাবি। তিরমিজি। ৩. কোরআন তেলাওয়াত ও আমল করা। কোরআন শুধু পড়ার জন্য নয়, বরং জীবনের জন্য নাজিল হয়েছে। প্রতিদিন কিছুটা সময় কোরআন তেলাওয়াত করলে মন প্রশান্ত হয়, জীবনের সঠিক পথ বোঝা যায়। কোরআনের সাথে বন্ধুত্ব করলে মনের আশা পূর্ণ হওয়ার পথ সহজ হয়। ৪. ইস্তেগফার ও তওবা করা। আমাদের জীবনে দোয়া কবুল না হওয়ার একটি বড় কারণ হল পাপ। যখন আমরা বেশি ইস্তেগফার করি, আল্লাহ আমাদের পাপ মোচন করে দেন এবং নতুন রিজিক, সুযোগ ও সফলতার দরজা খুলে দেন। আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তাঁর দিকে ফিরে আসো। নিশ্চয়ই তিনি আকাশ থেকে প্রাচুর্যে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সূরা নূহ আয়াত 10-12। ৬. সদকা ও দান করা। দান কখনো কমায় না, বরং বাড়ায়। আপনি যতই দান করবেন, আল্লাহ আপনার রিজিক ও আশা পূর্ণ হওয়ার পথ খুলে দেবেন। সদকা শুধু দারিদ্র্য দূর করে না, বরং রোগ, বিপদ ও দুশ্চিন্তাও দূর করে। ৭. মাতাপিতার খেদমত করা। মাতাপিতার দোয়া হল জীবনের সবচেয়ে বড় সম্পদ। যাদের বাবা মা জীবিত আছেন, তারা যেন তাদের সেবা করতে কোনোদিন ক্লান্ত না হন। তাদের দোয়া মনের সব নেক আশা পূর্ণ করার অন্যতম মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে পিতামাতার সন্তুষ্টিতে। তিরমিজি। ৮. হালাল রিজিক উপার্জন করা। হালাল রিজিক হল দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত। যদি কারো আয়ে হারাম থাকে, তার দোয়া কবুলে বাধা আসে। তাই হালাল উপার্জনকে জীবনের প্রথম অগ্রাধিকার বানাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল রিজিক অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। বাইহাকি। ৯. আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা, তাওয়াক্কুল। মানুষ চেষ্টা করবে, কিন্তু ফলাফল আল্লাহর হাতে। যখন আপনি তাওয়াক্কুল করবেন, তখন হৃদয়ে প্রশান্তি আসবে এবং আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করবেন। ১০. তাহাজ্জুদ পড়া। রাতের নিস্তব্ধতায় আল্লাহর কাছে কান্নাকাটি করার চেয়ে সুন্দর কিছু নেই। তাহাজ্জুদ হল দোয়া কবুল হওয়ার অন্যতম বিশেষ সময়। যে বান্দা তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তার নেক আশা পূর্ণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয় ভাগে আমাদের প্রভু দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব। কে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী, মুসলিম। প্রিয় বন্ধুগণ, মনের নেক আশা পূর্ণ করতে হলে শুধু আল্লাহর কাছে দোয়া করলেই হবে না, বরং জীবনকে আল্লাহর নির্দেশ অনুযায়ী সাজাতে হবে। আন্তরিক দোয়া, নামাজ, কোরআন, ইস্তেগফার, সদকা, মাতাপিতার দোয়া, সবর শকর, হালাল রিজিক, তাওয়াক্কুল এবং তাহাজ্জুদ। এই 10টি কাজ করলে ইনশাআল্লাহ আপনার সব নেক আশা পূর্ণ হবে।
আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন এবং আমাদের মনের নেক আশা পূর্ণ করে দিন। আমিন। আমরা আগেই সংক্ষেপে জেনেছি যে দোয়া, নামাজ, কোরআন, ইস্তেগফার, সদকা, মাতাপিতার খেদমাত, সাবর শকর, হালাল রিজিক, তাওয়াক্কুল এবং তাহাজ্জুদ, এই 10টি কাজ করলে আল্লাহ তাআলা বান্দার নেক আশা পূর্ণ করেন। এবার প্রতিটি দিক আরও গভীরভাবে বিশ্লেষণ করি, যেন আমাদের জীবন এই কাজগুলো দিয়ে আলোকিত হয়। ১. আন্তরিক দোয়া করা, হৃদয়ের দরজা খোলার রহস্য। দোয়া শুধু আল্লাহর কাছে কিছু চাওয়ার মাধ্যম নয়, বরং এটি বান্দার সাথে আল্লাহর সরাসরি যোগাযোগ। যখন মানুষ আল্লাহর সামনে হাত তোলে, তখন সে স্বীকার করে নিচ্ছে সে দুর্বল, সে অক্ষম এবং সব কিছুর মালিক কেবল আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল ইবাদতের মূল। তিরমিজি। দোয়া কবুল হওয়ার কয়েকটি উপায়। নামাজের পর দোয়া করা, রোজার সময় বিশেষ করে ইফতারের মুহূর্তে দোয়া করা, বৃষ্টির সময় দোয়া করা, সেজদার মধ্যে দোয়া করা, ভোরের শেষ অংশে দোয়া করা। যে ব্যক্তি ধৈর্যের সাথে দোয়া করে, আল্লাহ তার জীবনে এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। ২. ৫ ওয়াক্ত নামাজে নিয়মিত থাকা, সফলতার সিঁড়ি। কত মানুষ আছে যারা বলে, আমার দোয়া কবুল হয় না, আমার আশা পূর্ণ হয় না, অথচ তারা নামাজকে হালকাভাবে দেয়। নামাজ হল সেই সম্পর্ক যা বান্দা ও রবের মাঝে একটি সেতুর মতো। নামাজের প্রভাব: মন শান্ত হয়, কারণ আল্লাহর স্মরণে প্রশান্তি রয়েছে। আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন। রিজিকে বরকত আসে। জীবনের সিদ্ধান্তে সঠিকতা আসে। যে ব্যক্তি নামাজে দৃঢ় থাকে, তার জীবন ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে যায়। ৩. কোরআন তেলাওয়াত ও আমল করা, জীবন বদলের আলো। কোরআন শুধু তেলাওয়াত করলেই হবে না, বরং এর শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করতে হবে। যারা নিয়মিত কোরআন পড়ে, তাদের হৃদয়ে আল্লাহর নূর নেমে আসে। কোরআনের প্রভাব: দুশ্চিন্তা দূর হয়, আল্লাহর রহমত ও সুরক্ষা পাওয়া যায়, জীবনে সঠিক পথ পরিষ্কার হয়ে যায়, নেক আশা পূর্ণ হওয়ার আশ্বাস জন্ম নেয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই এই কোরআন সেই পথ প্রদর্শন করে যা সবচেয়ে সরল। সূরা ইসরা আয়াত ৯। ৪. ইস্তেগফার ও তওবা, নতুন জীবনের সূচনা। আমাদের জীবনের প্রতিটি দিনেই পাপ হয়ে যায়। পাপের কারণে দোয়া কবুল হতে বাধা পায়। তাই ইস্তেগফার হল সেই ওষুধ যা অন্তরকে পরিষ্কার করে। ইস্তেগফারের ফলাফল: রিজিক বৃদ্ধি হয়, সন্তান সন্ততি বৃদ্ধি হয়, বৃষ্টি নেমে আসে, আশা পূর্ণ হওয়ার নতুন রাস্তা খোলে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম প্রতিদিন কমপক্ষে ৭০ বার ইস্তেগফার করতেন। তাহলে আমরা কেন পিছিয়ে থাকব? ৫. সদকা ও দান, আশা পূর্ণ হওয়ার সহজ উপায়। দান হল এমন একটি কাজ যা দিয়ে আল্লাহ বান্দার আশা দ্রুত পূর্ণ করেন। কারণ যখন একজন মুসলিম দান করে, তখন সে আসলে নিজের সম্পদকে আল্লাহর পথে বিনিয়োগ করে। সদকার উপকারিতা: বিপদ দূর হয়, রোগ থেকে মুক্তি পাওয়া যায়, আল্লাহর রহমত নেমে আসে, দোয়া দ্রুত কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, সদকা পাপকে এমনভাবে নিভিয়ে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয়। তিরমিজি। ৬. মাতাপিতার খেদমত, দোয়ার চাবি। মাতাপিতা সন্তুষ্ট থাকলে আল্লাহও সন্তুষ্ট থাকেন। তাদের খেদমতের মাধ্যমে যে দোয়া পাওয়া যায়, তা মনের আশা পূর্ণ হওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী মাধ্যম। কাহিনী থেকে শিক্ষা: এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে এসে বলল, আমি জিহাদে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার মা কি জীবিত আছেন? লোকটি বলল, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু বললেন, তাহলে তুমি তার সেবা করো, কারণ জান্নাত তার পায়ের নিচে। নাসাই। ৭. সবর ও শকর, জীবনের ভারসাম্য। কখনো মনের আশা দেরিতে পূর্ণ হয়, এটা আল্লাহর পরিকল্পনার অংশ, তখন সবর করতে হবে। আবার যে নেয়ামত পেয়েছি তার জন্য শকর করতে হবে। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। ৮. হালাল রিজিক উপার্জন, দোয়া কবুলের শর্ত। হারাম উপার্জন দোয়া কবুলের পথে সবচেয়ে বড় অন্তরায়। তাই মনের আশা পূর্ণ করতে হলে হালাল রিজিক জরুরি। হালাল রিজিকের ফল: সন্তুষ্টি, দোয়া কবুল হওয়া, আল্লাহর রহমত লাভ, পরিবারে বরকত। ৯. তাওয়াক্কুল, আল্লাহর ওপর পূর্ণ ভরসা।
মানুষ চেষ্টা করবে, কিন্তু সফলতা আল্লাহর হাতে। তাওয়াক্কুল মানে চেষ্টা বাদ দেওয়া নয়, বরং চেষ্টা করার পর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩-১০। তাহাজ্জুদ, নেক আশা পূর্ণ হওয়ার বিশেষ সময়। রাতের শেষ ভাগে যখন সবাই ঘুমায় তখন আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়ে। এটি এমন একটি সময় যখন আল্লাহ বান্দার দোয়া দ্রুত কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলতেন, তোমরা রাতে নামাজ পড়ো, কেননা এটি তোমাদের জন্য জান্নাতের পথ। ইবনে মাজা। বাস্তব জীবনের দৃষ্টান্ত। অনেকে আছেন যারা দীর্ঘ সময় ধরে সন্তান কামনা করেছেন। নিয়মিত দোয়া, ইস্তেগফার ও তাহাজ্জুদ পড়ার পর আল্লাহ তাদের আশা পূর্ণ করেছেন। কেউ হয়তো রিজিকের সমস্যায় ছিলেন। সদকা ও দানের মাধ্যমে হালাল রিজিকের চেষ্টা করে আল্লাহ তার জন্য দরজা খুলে দিয়েছেন। আবার অনেকের জীবন বদলেছে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার কারণে। প্রিয় বন্ধু, মনের নেক আশা পূর্ণ হওয়ার রহস্য লুকিয়ে আছে আল্লাহর পথে চলার মধ্যে। যখন আমরা এই 10টি কাজ আন্তরিকতার সাথে করি, তখন আল্লাহ আমাদের জীবনে সেই দরজা খুলে দেন যা আমরা কল্পনাও করিনি। তাহলে আসুন আজ থেকেই শুরু করি। নিয়মিত নামাজ পড়া, আন্তরিক দোয়া করা, কোরআন তেলাওয়াত, ইস্তেগফার, সদকা, মাতাপিতার খেদমত, সবর শকর, হালাল রিজিক, তাওয়াক্কুল, তাহাজ্জুদ। ইনশাআল্লাহ একদিন দেখবেন আপনার মনের সব নেক আশা পূর্ণ হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের দোয়া কবুল হয় এবং যাদের জীবনের প্রত্যেক আশা পূর্ণ হয়। আমিন। মনের সব নেক আশা পূরণ হবে এই 10টি কাজ করলে ইনশাআল্লাহ। আন্তরিক দোয়া, আশা পূরণের প্রথম দরজা। একজন মা ছিলেন যার সন্তান দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসকরা বলেছিলেন আর খুব বেশি আশা নেই, কিন্তু সেই মা প্রতিদিন তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে কাঁদতেন। কয়েক মাস পর সন্তান সুস্থ হয়ে যায়। ডাক্তাররা অবাক হলেও তিনি জানতেন এটি তার দোয়ার ফল। শিক্ষা: দোয়া শুধু ঠোঁটের উচ্চারণ নয়, বরং হৃদয়ের গভীর থেকে আসতে হবে। যে দোয়া কান্নার সাথে মিশে যায় সেটাই দ্রুত আল্লাহর কাছে পৌঁছে যায়। ২. নামাজ, প্রতিটি দরজা খোলার চাবি। এক যুবক চাকরির জন্য বহু চেষ্টা করছিলেন, কিন্তু কোথাও সুযোগ পাচ্ছিলেন না। একদিন একজন আলেম তাকে বললেন, তুমি নামাজ নিয়মিত করো, তাহাজ্জুদ পড়ো। তিনি নামাজে দৃঢ় হলেন। কয়েক মাসের মধ্যেই এমন একটি চাকরি পেলেন যা তার আশা থেকেও ভালো ছিল। শিক্ষা: নামাজ শুধু আখেরাতের সফলতার চাবি নয়, বরং দুনিয়ার প্রতিটি নেক আশা পূর্ণ হওয়ার সোপান। ৩. কোরআন, অন্ধকার জীবনে আলো। কোরআন পড়া মানে শুধু তেলাওয়াত নয়, বরং জীবনের প্রতিটি সিদ্ধান্তে কোরআনের শিক্ষা অনুসরণ করা। একজন ব্যবসায়ী ছিলেন যিনি ব্যবসায় সমস্যায় পড়েছিলেন। তিনি প্রতিদিন সকালে কোরআন পড়তে শুরু করলেন এবং কোরআনের হালাল হারামের বিধান মেনে চললেন। অল্প দিনেই তার ব্যবসায় বরকত ফিরে এলো। শিক্ষা: কোরআন হল এমন পথপ্রদর্শক যা মানুষকে আশা পূরণের সঠিক রাস্তা দেখায়। ৪. ইস্তেগফার, জীবনের অন্ধকার মুছে ফেলার শক্তি। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন তার রিজিক সংকীর্ণ, সন্তান নেই। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন, তুমি অধিক পরিমাণে ইস্তেগফার করো। ইবনে মাঝা। তিনি ইস্তেগফার করতে শুরু করলেন। অল্প দিনেই আল্লাহ তার জীবনের রিজিকও দিলেন, সন্তানও দিলেন। শিক্ষা: ইস্তেগফার শুধু পাপ মুছে ফেলে না, বরং আশাপূর্ণ হওয়ারও শক্তিশালী হাতিয়ার। ৫. সদকা, দোয়া কবুলের শর্টকাট। এক যুবক দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছিলেন। একদিন তিনি মসজিদের দরিদ্র মুসাফিরকে কিছু অর্থ সদকা করলেন। আশ্চর্যজনকভাবে কয়েকদিনের মধ্যেই তিনি এমন একটি ভালো চাকরি পেলেন যা তার কল্পনাও করেননি। শিক্ষা: সদকা দিলে মনে হয় আমরা কিছু হারাচ্ছি, কিন্তু আল্লাহ সেই সদকার বিনিময়ে এমন কিছু ফিরিয়ে দেন যা আমাদের আশা থেকেও বড়। ৬. মাতাপিতার দোয়া, আশার মূল ভিত্তি। একজন বিখ্যাত আলেম বলেন, আমি যা হয়েছি সবই আমার মায়ের দোয়ার বরকতে। তার মা প্রতিদিন তাহাজ্জুদে উঠে দোয়া করতেন, হে আল্লাহ, আমার সন্তানকে দ্বীনের জন্য গ্রহণ করুন। আজ সেই আলেম লাখো মানুষের জন্য হেদায়েতের আলো। শিক্ষা: পিতামাতার সন্তুষ্টি অর্জন মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাদের দোয়া মনের আশা পূর্ণ হওয়ার গ্যারান্টি। ৭. সাবর ও শকর, জীবনের ভারসাম্য।
এক নারী বহু বছর ধরে সন্তান কামনা করছিলেন, বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তিনি কখনো আল্লাহর ওপর ভরসা হারাননি। অবশেষে বহু বছর পর আল্লাহ তাকে একসাথে যমজ সন্তান দান করলেন। শিক্ষা: সব কিছু দ্রুত পাওয়া যায় না। অনেক সময় আল্লাহ আমাদের পরীক্ষা করেন, তখন সাবর করলে একদিন আল্লাহ এমনভাবে আশা পূর্ণ করেন যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায়। ৮. হালাল রিজিক জীবনে বরকতের নিশ্চয়তা। এক ব্যবসায়ী ছোট দোকান চালাতেন। অনেকেই তাকে বলল, কিছু হারাম পণ্য বিক্রি করলে বেশি লাভ হবে, কিন্তু তিনি দৃঢ়ভাবে বললেন, আমি হালালেই সন্তুষ্ট। আল্লাহ তার দোকানে এত বরকত দিলেন যে পরে তিনি বড় ব্যবসার মালিক হলেন। শিক্ষা: হালাল রিজিক হয়তো অল্প মনে হয়, কিন্তু সেটাই জীবনে বরকত আনে। হারাম রিজিক হয়তো সাময়িক আনন্দ দেয়, কিন্তু দোয়া কবুল হতে দেয় না। ১০. তাওয়াক্কুল জীবনের শান্তি। তাওয়াক্কুল মানে চেষ্টা না করা নয়, বরং চেষ্টা করার পর আল্লাহর ওপর ভরসা করা। যেমন একজন কৃষক বীজ বপন করে, পানি দেয়, কিন্তু ফল আসবে কি আসবে না এটা আল্লাহর হাতে। শিক্ষা: জীবনে যখন কোনো আশা পূর্ণ না হয়, তখন মনে রাখতে হবে হয়তো আল্লাহ আরও ভালো কিছু রেখেছেন। এই ভরসাই তাওয়াক্কুল। ১০. তাহাজ্জুদ নিঃশব্দ কান্নার রহস্য। তাহাজ্জুদ হল মনের আশা পূর্ণ হওয়ার জন্য এক বিশেষ রহস্যময় সময়। অনেকে বলেন, আমি বহুদিন ধরে যে স্বপ্ন দেখেছিলাম তাহাজ্জুদের মাধ্যমেই আল্লাহ পূর্ণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আল্লাহ রাতের শেষ তৃতীয় ভাগে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমার কাছে চাইবে আমি তাকে দেব, কে দোয়া করবে আমি কবুল করব। সমন্বিত দৃষ্টিভঙ্গি। একটি কথা মনে রাখতে হবে, এই ১০টি কাজ শুধু আলাদা আলাদা করলে হবে না, বরং একসাথে জীবনে আনতে হবে। দোয়া করবেন, কিন্তু সাথে নামাজও পড়বেন। ইস্তেগফার করবেন, কিন্তু হালাল রিজিককেও আঁকড়ে ধরবেন। মাতাপিতার দোয়া নেবেন, আবার সদকাও করবেন। সাবর করবেন, কিন্তু তাহাজ্জুদও ছাড়বেন না। তখন আপনার জীবনের প্রতিটি দরজা একে একে খুলতে শুরু করবে। বন্ধুগণ, মনের আশা পূর্ণ হওয়ার রহস্য শুধু চেষ্টা বা পরিকল্পনায় নয়, বরং আল্লাহর পথে চলায়। যখন মানুষ আল্লাহর প্রতি আস্থা রাখে এবং জীবনে দোয়া, নামাজ, কোরআন, ইস্তেগফার, সদকা, মাতাপিতার দোয়া, সাবর, হালাল রিজিক, তাওয়াক্কুল ও তাহাজ্জুদ এই ১০টি কাজ অন্তর্ভুক্ত করে, তখন আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা দুনিয়া ও আখেরাতে উভয় জায়গায় সফলতার দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে এসব আমল করার তৌফিক দান করুন এবং আমাদের প্রতিটি নেক আশা পূর্ণ করে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।